জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত আমরা পাঠ করছি অতুল, কালীপদ প্রভৃতি ভক্তগণের সম্মেলন এই অধ্যায় থেকে। আজ আমরা এই অধ্যায়ের ষষ্ঠ দিন পাঠ করব, পর্ব 737, পৃষ্ঠা সংখ্যা 479। আজকের পাঠে আমরা দেখব ঠাকুর যখন তার সন্তানকে কৃপা করেন সেই সন্তানের কেমন অবস্থা হয়। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব আমাদের প্রভু এখানে কালীপদ ঘোষ এর সঙ্গে এখন লীলা করছেন। কালীপদ ঘোষ বিগত পাঠগুলিতে আমরা দেখেছি একজন বাজে নেশাগ্রস্ত, বাজে অভ্যাসগ্রস্ত মানুষ, যত আয় করেন সব বাজে কাজে উড়িয়ে দেন। তার স্ত্রী ঠাকুরের কাছে এসেছিলেন যে স্বামীকে যেন ভালো পথে আনা যায়, সেই জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন। ঠাকুর বলেছিলেন তোমার স্বামীকে নিয়ে চিন্তা করতে হবে না, সে এখানকারই লোক, সে এখানে ফিরে আসবে, তোমার কোনো দুঃখ নেই, তুমি হাসি মনে খুশি মনে বাড়ি যাও। এই কথা হয়েছিল। তারপর ঘটনাক্রমে একদিন সেই কালীপদ ঘোষ ঠাকুরের কাছে এসেছেন, তারপর বাড়ি গেছেন, তার মন উচাটন হয়ে গিয়েছে। দ্বিতীয় দিন যখন আসেন তখনই ঠাকুর বলেন যে আজ শহরে বড্ড যেতে মন করছে। কালীপদ ঘোষ নৌকা নিয়ে এসেছিলেন, সঙ্গে সঙ্গে সেই নৌকাতেই ঠাকুর গেলেন। আর কিছুই নয়, ঠাকুরের উদ্দেশ্য ছিল এই কালীপদ ঘোষকে তার অঙ্গীভূত করে নেওয়া। কেননা সে যে এখানকারই লোক, এতদিন বাইরে বাইরে বিভিন্ন কাদা নোংরায় ঘুরেছে, এখন ঠাকুর তাকে আপনার করে নিচ্ছেন। তার জিভে মন্ত্র লিখে দিয়েছেন। তারপর বলেছিলেন শহরে যাবেন বটে, কিন্তু দেখা গেল যে তার কোথাও যাওয়ার নেই। তখন নৌকা থেকে নেমে কোথায় যাবেন, বললেন যেখানে খুশি নিয়ে চলো। তখন কালীপদ তার নিজের বাড়িতে নিয়ে গেলেন। কালীপদ ঘোষের ভীষণ ইচ্ছা ছিল ঠাকুরকে বাড়িতে নিয়ে যাবেন, তার সেই মনোবাঞ্ছা পূর্ণ হলো। এই অবধি গতদিন পাঠ করেছিলাম। পুথিকার তো তখন এই কথা বলছেন যে ভক্ত সঙ্গের অঙ্গ যাহা কইলা প্রভু রায়, গাইতে বাসনা কিন্তু হৃদে না জোয়ায়। ঠাকুর যা রঙ্গ করলেন সেটা বলার ইচ্ছা, কিন্তু কি করে বলবো সেটা কুলিয়ে উঠতে পারছেন না। যতদূর সাধ্য কথা কই শুনো মন, ভক্তির ভান্ডার এই ভক্ত সংযতন। এই যে বিভিন্ন ভক্ত এসে ঠাকুরের সঙ্গে মিলছেন, এই যে ঘটনাগুলো, এইগুলো এই ভান্ডার, এটি বর্ণনা করি, শোনো এই ভক্ত সংযতন। তারপরের পাঠ আজকে করছি। বড়ই দয়ালে প্রভু প্রথমে প্রথমে, যে বা যাহা চায় তাই পায় ততক্ষণে, মহৈশ্বর্য প্রদর্শন বিধির প্রকার, রূপ জ্যোতি নিরূপম মূর্তি দেবতার, ভাব রূপে গাঢ় ধ্যান সমাধি সমান, লোকে জনে প্রতিপত্তি ধন যশমান, নিদান অসাধ্য মহাব্যাধি নিবারণ, অতিশয় দুর্সাধ্য কার্যের সাধন, প্রলোভে আকৃষ্ট মন যার শ্রীচরণে, বিপরীত ব্যবহার টানাটানি প্রাণে, এক দেহ 10 দিকে হয় 10 খানা, উদরে না জুটে অন্য কোটি দেশে টেনা, বিষম বিপদ জাল চারিদিকে বেড়া, ক্রমে নষ্ট ধন মান পুত্র কন্যা দ্বারা, আসক্তির ক্রীড়াদ্রব্য সব অপচয়, সুশোভিত ধরাধাম সব শূন্যময়, ভীষণ তুফান স্রোতে সদা ভাসমান, ভাটায় ভাটায় পুনঃ যো উজানে যো উজান, ভার নষ্টে যে হলো কু ডুবিয়া না যায়, বাঁধা রহে মন খানি শ্রী প্রভুর পায়, কোলে টানে দূরে কাছে খালি টানা টানি, ভক্ত সঙ্গে হেন রঙ্গ দিবস যামিনী, এই রঙ্গ ঠিক যেন মন্থনের পাড়া, ভাবাব্ধির জলে মন খুঁটি রূপে গাড়া, রজ্জু রূপে প্রভু শক্তি বেড়ে আছে তাই, দুই দিকে টানা টানি বিদ্যা অবিদ্যায়, ভীষণ হর্ষধ্বনি কলেবর কাঁপে, উঠে নানা নিধি রত্ন মন্থনের চাপে, শক্তিধর সহিষ্ণুতা তিতিক্ষা প্রকর, বিবেক বিরাগ তীব্র সদর সুন্দর, সর্বাঙ্গে লাবণ্য মাখা অনুরাগ মণি,
জ্ঞানের ছটায় ভাসে আগোটা অবনী, সুধাকর মনোহর কিবা ভক্তি নামে, প্রাণ গলা প্রেমামৃত অমরত্ব পানে। দেহ সহবন প্রাণ বুদ্ধি আগেকার, সকল বদল পরে নূতন আকার, কিছু না থাকিবে বাকি বুঝিবে সর্বথা, ভক্তি ভরে শুনো ধীরে রামকৃষ্ণ কথা। এই ঠাকুর যাকে আকর্ষণ করেন সেই ভক্তের মন সর্বদাই সে ঠাকুরের শ্রীচরণেই পড়ে থাকে। বাড়ির দিকে, সন্তানের দিকে, স্ত্রী পুত্র বা অন্যান্য পৃথিবীর যাবতীয় রূপরস সমস্ত দিকে আস্তে আস্তে মন উঠে যায়। ক্রমে নষ্ট ধনমান পুত্র কন্যা দ্বারা বিষম বিপজ্জাল চারিদিকে বেড়া, আসক্তির ক্রীড়াদ্রব্য সব অপচয়, সুশোভিত ধরাধাম সব শূন্যময়। এমন ঠাকুর টানবেন যে তখন এইরকমই মনে হয়। আর তখন কিসে চলে না, ঠাকুর কখনো কাছে টানেন, কখনো ভক্ত দূরে চলে যায়। এটা যেন সে বিদ্যা এবং অবিদ্যার দড়ি টানাটানি চলে। সমুদ্র মন্থনের সময় যেমন বাসুকি নাগ দিয়ে দড়ি স্বরূপ করে টানাটানি হয়েছিল এবং তাতে নানান জিনিস উঠে এসেছিল, এইখানেও সেরকম নানান নিধি রত্ন মন্থনের চাপে উঠে আসে। এখানে শক্তিধর সহিষ্ণুতা তিতিক্ষা প্রখর, বিবেক বিরাগ তীব্র সোদর সুন্দর, সর্বাঙ্গে লাবণ্য মাখা অনুরাগ মণি, জ্ঞানের ছটায় ভাসে আগোটা অবনী। তারপরেই আসে সুধাকর মনোহর কিবা ভক্তি নামে, প্রাণ গলা প্রেমামৃত অমরত্ব পানে। এইখানে শেষমেশ অমরত্ব আসে এবং তখন দেহ সহ মন প্রাণ বুদ্ধি সব থাকে আগেকার, কিন্তু মানুষটা শুধু বদলে যায়। কিছু না থাকিবে বাকি বুঝিবে সর্বথা, ভক্তি ভরে শুনো ধীরে রাম ও কৃষ্ণ কথা।